ফ্রিজের মধ্যে উকি দেওয়ার পরেই দেখতে পেলাম যে এতটুকু চাল কুমড়া বেঁচে আছে, তাই ফ্রিজ থেকে নিয়ে আসলাম। এটাকে এখন চাল কুমড়োর পুর করব। তার আগে চলেন মশলাগুলোকে ঠিকঠাক মতো কেটে নেই। সবকিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, চাল কুমড়োকেও সিদ্ধ করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। গত কয়েকদিন যাবত ঠিকঠাক মতো ব্লগ আমার ছাড়া হচ্ছিল না, অনেকগুলো ভিডিও জমেছিল, তাই আস্তে আস্তে বাড়ি থেকে আসার পর স্টার্ট করছি। আপনাদের সাথে শেয়ার করছি কি কি করছি বাড়িতে, যে সবকিছু শেয়ার করব। আজকে দুপুরে আমি পুর বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কাঁকরোলের পুর যেভাবে তৈরি করি, আমি চাল কুমড়োর পুরটাও ঠিক ওই প্রসেসিংয়েই করব। দুইটার স্বাদও কিন্তু একই রকম, তারপরেও আমার মনে হয় কাঁকরোলের পুরটা অনেক বেশি মজা হয়। তো এখন হচ্ছে আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি চাল কুমড়োটাকে, তাই এখন পুরটা রেডি করব। সবকিছু একে একে কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু ভালো করে লালচে করে উঠিয়ে নেব। পুরের পাশাপাশি ভাতটাকেও বসিয়ে দিয়েছি, পুরটাকে দেখছি প্লাস ভাতটাকেও উঠিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সবকিছু মশলা ঠিকঠাক মতো দেবো। আমি কিন্তু হালকা পাতলা একটু চিনিও দিই এটার সাথে, তাহলে স্বাদটা আর একটু ভালো লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি জাস্ট আমার ভালো লাগে তাই দিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, তাই হচ্ছে একটা বাটিতে এখন বেড়ে নেব। দেখতে কিন্তু বেশ লাগছিল পুরটা, কালারটাও খুব দারুণ হয়েছে। যদিও পুরটা কম কম মনে হচ্ছে, ফার্স্টে আমারও কম মনে হয়েছিল, কিন্তু পরে যখন চাল কুমড়োর মধ্যে পুরটা দিয়েছি তখন ঠিকঠাক মতোই হয়েছে। এখন এক এক করে আমি পুরটাকে চাল কুমড়োর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমরা 3জন মানুষ, প্রত্যেকের জন্য দুটো করে 6টা হয়ে গেছে। আর এটা একদম পারফেক্ট ছিল, কারণ চাল কুমড়ো যেহেতু অল্প একটু ছিল, ওইটুকুর মধ্যেই আমাদের 6টা হয়েছে। এখন জাস্ট চাল কুমড়োর মধ্যে পুরটাকে দিয়ে আমি রেখে দেব, পরে খাওয়ার আগে দিয়ে ভালোভাবে হচ্ছে ভেজে নেব। যেহেতু আমার রান্না কমপ্লিট, তাই সবকিছু করেই পুরটাকে করতে বসেছি। আর এখন খাওয়ার আগে দিয়ে হচ্ছে পুরটা ভাজার পালা। বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে তারপরে কড়াইতে দিয়ে ভেজে নিলাম। সবগুলো পুর এক এক করে আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন থালে ভাত বেড়ে নেব, কারণ আমাদের খাওয়ার সময় হয়ে এসেছে। ফার্স্টে আমার বরের জন্য বেড়ে নিলাম, ওকে 2টা পুর দিয়ে দিলাম। তারপরে আমাদের মা ছেলের জন্য এই 4টা পুরে রয়েছে, যেহেতু প্রাচ্য আমার সাথে খায়, তাই 4টা একসঙ্গেই রেখে দিলাম। আর প্রথমে 2টা পুর নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমরা খেতে বসেছি। আজকে পুরের পাশাপাশি আমি শসা দিয়ে, আলু দিয়ে, শিং মাছ দিয়ে তরকারি রান্না করেছি, আর একটা ডাল করেছি। যেহেতু পুর আছে তাই আর বেশি কিছু করিনি। আর এখন প্রাচ্যকে এক এক করে একটু একটু করে পুর দেবো। আর ভিতরের জায়গাটা এতই সুন্দর লাগছিল, কালারটাও দারুণ লাগছিল, স্বাদটাও খুব বেশ হয়েছে। পুর থাকলে আমাদের দুপুরের ভাত খাওয়াটা একটু বেশি হয়, দেখা যায় 2-3টা পুর দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তাই এই খাবারটা এত মজা লাগে। আর যে কোনো পুরি আমার অনেক বেশি ভালো লাগে। আমার কেন, আমাদের ফ্যামিলির সবারই অনেক বেশি পছন্দের। প্রাচ্যও এখন একটু একটু করে খেতে ভালোবাসে। তো আজকের মতো এতটুকুই। আশা করছি আমার পুরের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। টাটা, বাই।